আজকের লেকচারটি হবে তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের লেকচার নাম্বার 7 স্টার্ট করছি। এর আগের দিন বা 6 নম্বর লেকচারে তোমাদের কিংডম ফানগির যে ইন্ট্রোডাক্টরি পার্টটা ছিল, ইন্ট্রোডাকশন যেটাতে লেখা ছিল, সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিলো। আজকে শুরু করব যে ফানগি যে কিংডম, সেটার মধ্যে যে 4টা ভাগ আছে, একটা ফাইকোমাইসিটিস, একটা অ্যাসকোমাইসিটিস, একটা বেসিডিওমাইসিটিস আর একটা ডিউটারোমাইসিটিস। এর প্রথম যে ভাগটা আছে সেটা স্টার্ট করছি, সেটা হচ্ছে ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিসে দেখো তোমাদের এনসিইআরটিতে কি দেওয়া আছে। মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিটেটস and on decaying wood in moist and damp places or as obligate parasites on the plant. এই যে ফাইকোমাইসিটিস, এটার মধ্যে যেসব ফানগি আছে এদেরকে কোথায় পাওয়া যায়? এদের পাওয়া যায় হচ্ছে অ্যাকোয়াটিক হ্যাবিটেট, মানে জলাশয়ের জায়গায় পাওয়া যায় বা তার কাছাকাছি। অন ডিকেইং উড মানে পচনশীল যে উদ্ভিদের কী বলবো কাঠ, পচনশীল কাঠ, যে কাঠের মধ্যে পচন ধরেছে সেগুলোতে পাওয়া যায়। ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম প্লেসেস, মানে ময়েস্ট বলতে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভেজা যেসব জায়গা, যেসব জায়গায় ড্যাম থাকে সেখানে পাওয়া যায়। অর অ্যাজ অব্লিগেট প্যারাসাইটস অন প্লান্টস, এবং এদের কিছু কিছু মেম্বার উদ্ভিদের উপর প্যারাসাইট হিসেবেও বসবাস করে, মানে নিজের প্রয়োজনীয় যে অর্গ্যানিক ম্যাটেরিয়াল সেগুলো তারা উদ্ভিদের থেকে সংগ্রহ করে এবং উদ্ভিদের ক্ষতি করে, তাদেরকে বলা হচ্ছে প্যারাসাইট। এরকম কিছু কিছু ফাইকোমাইসিটিসের মেম্বার এরা অব্লিগেট প্যারাসাইট হিসেবেও থাকে উদ্ভিদের সাথে। দ্য মাইসেলিয়াম ইজ এসেপ্টেড অ্যান্ড কোইনোসাইটিক। এসেপ্টেড কী ছিল? ক্রসওয়াল যাদের ছিল তাদেরকে বলা হতো সেপ্টেড, আর এসেপ্টেড কারা? যাদের ক্রসওয়াল ছিল না তাদের। অ্যান্ড কোইনোসাইটিক মানে কি? লম্বা টিউবের মতো সেই টিউবের মধ্যে মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম। লম্বা টিউব, সেই টিউবের মধ্যে কি আছে? মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, সেগুলো বলা হচ্ছে কোইনোসাইটিক। তাহলে দ্য মাইসেলিয়াম ইজ এসেপ্টেড অ্যান্ড কোইনোসাইটিক। এসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই জুওস্পোর মোটাইল। মোটাইল মানে কি? যেই স্পোরগুলো মুভ করতে পারে সেগুলোকে জুওস্পোর। এসেক্সুয়াল রিপ্রোডাকশন দুই রকম হয়, এক প্লেস বাই দ্য জুওস্পোর মোটাইল অর বাই এপ্লানোস্পোর নন মোটাইল। এসেক্সুয়াল রিপ্রোডাকশন এই ফাইকোমাইসিটিসের কীভাবে হয়? যদি মোটাইল হয় তাহলে জুওস্পোর দিয়ে হচ্ছে, নন মোটাইল যদি হয় তাহলে এপ্লানোস্পোর দিয়ে হচ্ছে। দিস স্পোর্স আর এন্ডোজেনাসলি প্রডিউসড ইন স্পোরেঞ্জিয়াম। এই স্পোরগুলো এন্ডোজেনাসলি মানে বডির সেই ফানগির শরীরের মধ্যেই তৈরি হয় এন্ডোজেনাসলি। এক্সোজেনাসলি মানে হচ্ছে বাইরে, এন্ডোজেনাসলি মানে হচ্ছে ভেতরে। ইন স্পোরেঞ্জিয়াম, একটা স্পোরগুলো তৈরি করতে হয় এন্ডোজেনাসলি, স্পোরেঞ্জিয়ামে তৈরি হয়। আর জাইগোস্পোরস আর ফর্মড ইন বাই দ্য ফিউশন অফ টু গ্যামেট। জাইগোস্পোর কীভাবে ফর্ম হয়? দুটো গ্যামেটের ফিউশনে একটা জাইগোস্পোর গঠন হয়। দিস গ্যামেটস আর সিমিলার অর ইন মরফোলজি। এই গ্যামেটগুলো সিমিলার মানে একই রকম হয় দেখতে। মরফোলজি দেখতে একই রকম হয়, তখন তাদের আইসোগ্যামাস হয়, আইসোগ্যামাস বলা হয়। অর ডিসিমিলার, যখন আলাদা আলাদা হয় দেখতে তখন তাদের অ্যানআইসোগ্যামাস বলা হয়, অর উগ্যামাস বলা হয়। Some common examples are mucor, rhizopas, the bread mold and albugo parasitic fungi on mustard. আরেকবার দেখো কি বলছে। মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিটেট, জলাশয়ের কাছাকাছি বা জলাশয় পরিবেশে পাওয়া যায়। অ্যান্ড অন ডিকেইং উড, পচনশীল কাঠের মধ্যে পাওয়া যায়। ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম প্লেসে, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় পাওয়া যায়। অর অ্যাজ অব্লিগেট প্যারাসাইটস অন প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদের গায়ে প্যারাসাইট হিসেবে ওরা থাকে। দ্য মাইসেলিয়াম ইজ এসেপ্টেড মানে হচ্ছে ক্রসওয়াল নাই। অ্যান্ড কোইনোসাইটিক মানে লম্বা টিউব, তার মধ্যে হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, ওটাকে বলা হচ্ছে কোইনোসাইটিক। এসেক্সুয়াল রিপ্রোডাকশন দুইভাবে হয়, একটা হয় জুওস্পোর দিয়ে, তখন সেটাকে মোটাইল বলে, মানে জুওস্পোর মোটাইল হয় এই জন্য
সেটা হচ্ছে মুভ করতে পারে। আর বাই হচ্ছে এপ্লানোস্পোর হচ্ছে নন মোটাইল, মানে মুভ করতে পারে না। দিস স্পোর্স আর এন্ডোজেনাসলি, মানে বডির ভিতরে প্রডিউসড ইন স্পোরেঞ্জিয়ামে তৈরি হয়। আর জাইগোস্পোর আর ফর্মড বাই দ্য ফিউশন অফ টু গ্যামেট। জাইগোস্পোর কীভাবে ফর্ম হয়? দুটো গ্যামেটের ফিউশনের মাধ্যমে ফর্ম হয়। দিস গ্যামেটস আর সিমিলার ইন মরফোলজি, তখন আইসোগ্যামেটস বলে। যখন দেখতে সেম হয় তখন তাকে আইসোগ্যামাস বলে, যখন দেখতে অর ডিসিমিলার বা দেখতে আলাদা হয় তখন তাদেরকে অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস বলা হয়। সাম কমন এক্সাম্পল হচ্ছে মিউকর, রাইজোপাস। কমন এক্সাম্পল কি? মিউকর, রাইজোপাস। রাইজোপাস কি? রাইজোপাস হচ্ছে ব্রেড মোল্ড, মানে হচ্ছে পাউরুটি বা বেকারির যে রুটি হয় সেটার মধ্যে যে মোল্ড মানে মানে ফানিটা হয় সেটাকে বলা হচ্ছে রাইজোপাস, যেটাকে ব্রেড মোল্ডও বলা হয়। আর অ্যালবিগো হচ্ছে একটা ফানগি, যেটা হচ্ছে প্যারাসাইট, যেটা হচ্ছে মাস্টার্ড প্লান্টের প্যারাসাইটিক ফানগি অন মাস্টার্ড প্লান্ট। মানে এই যে বলা হয়েছে যে অব্লিগেট প্যারাসাইট হিসেবে প্লান্টের মধ্যে থাকে, সেই মাস্টার্ড মানে হচ্ছে তোমার সর্ষে গাছের মধ্যে যে ফানগিটা দেখা যায় প্যারাসাইটিকভাবে, সেটা হচ্ছে অ্যালবিগো। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে অ্যাস্কোমাইসেটিস। অ্যাস্কোমাইসেটিস সেকেন্ড, দেখো তোমাদের এনসিইআরটি কি বলছে? commonly known as sap fungi, the Ascomycetes are mostly multicellular. Example: penicillium or rarely unicellular এক্সাম্পল হচ্ছে ইস্ট। Saccharomyces they are saprophytic decomposers
parasitic or coprophilous growing on dung. Mycelium is branched and septate. The asexual spores are conidia produced exogenously on special mycelium called conidiophores. Conidia on germination produce mycelium. Sexual spores are called ascospores. Which are produced in endogenously in sac-like asci. Singular ascus. দেখো কি বলছে, অ্যাসকোমাইসিটিস কমনলি নোন অ্যাজ স্যাক ফাঙ্গি, এদেরকে কমনলি স্যাক ফাঙ্গি বলা হয়। দ্য অ্যাসকোমাইসিটিস আর মোস্টলি মাল্টিসেলুলার হয়, যেমন হচ্ছে এক্সাম্পল পেনিসিলিয়াম। মাল্টিসেলুলার মানে এক কোষী না, অনেকগুলো সেল থাকে এদের। অর রেয়ারলি ইউনিসেলুলার, খুব রেয়ার এরা ইউনিসেলুলার, যেমন হচ্ছে ইউনিসেলুলার কি একটা ইস্ট। এবার হচ্ছে স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস কি? স্যাকারোমাইসিস হচ্ছে দে আর স্যাপ্রোফাইটিক ডিকম্পোজার প্যারাসিটিক অর কপ্রোফাইলাস গ্রোয়িং অন ডাং। এই যে স্যাকারোমাইসিস এরা কি ধরনের হয়? এরা হচ্ছে স্যাপ্রোফাইটিক হয়, ডিকম্পোজার মানে পচন ধরাতে সাহায্য করে, আর প্যারাসিটিক হয়, প্যারাসাইটের মতন কাজ মানে জীবনযাপন করে। এদের মানে অন্যের শরীর থেকে নিজের অর্গ্যানিক ম্যাটারগুলো নেয় প্রয়োজনীয় এবং তার ক্ষতি করে। আর কপ্রোফাইলাস গ্রোয়িং অন ডাং। ডাং মানে হচ্ছে
গরু, তারপর ছাগল, এদের যে গোবর হয় সেই গোবরকে বলা হচ্ছে ডাং। সেই গোবরের উপরে দেখবে যে এক রকমের ফাঙ্গি হয়, তাদেরকে বলা হচ্ছে কপ্রোফাইলাস। যারা এই গোবরের উপরে বা ক্যাটালের ওয়েস্ট ফিকাল ম্যাটারের উপরে জন্মায় যেসব ফাঙ্গি, তাদেরকে বলা হয় হচ্ছে কপ্রোফাইলাস। তাদেরকে বলা হয় কি? কপ্রোফাইলাস। কপ্রোফাইলাস। মাইসিলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড। মাইসিলিয়াম কি? ব্রাঞ্চড আর সেপ্টেড, মানে হচ্ছে ক্রসওয়াল আছে। দ্য এসেক্সুয়াল স্পোর্স আর কনিডিয়া। এসেক্সুয়াল স্পোর হচ্ছে কনিডিয়া, প্রডিউসড এক্সোজেনাসলি মানে বাইরে, এক্সো মানে হচ্ছে বাইরে, অন স্পেশাল মাইসিলিয়াম কল্ড কনিডিওফোর। কনিডিয়া কোথায় প্রডিউস হয়? স্পেশাল একটা মাইসিলিয়াম যেটাকে কনিডিওফোর বলে, সেটার মধ্যে এক্সোজেনাসলি প্রডিউস হয়। কনিডিয়া অন জার্মিনেশন প্রডিউস মাইসিলিয়াম। কনিডিয়া জার্মিনেট করার পরে মাইসিলিয়াম প্রডিউস করে। সেক্সুয়াল স্পোর্স আর কল্ড অ্যাসকোস্পোর। সেক্সুয়াল স্পোরকে অ্যাসকোস্পোর বলে, হুইচ আর প্রডিউস এন্ডোজেনাসলি। অ্যাসকোস্পোর হচ্ছে সেক্সুয়াল স্পোর যেগুলো তৈরি হয় কি? এন্ডোজেনাসলি। এক্সোজেনাসলি মানে এন্ডোজেনাসলি মানে ভেতরে, ইন স্যাক লাইক অ্যাস্কি। কোথায় তৈরি হয়? এন্ডোজেনাসলি মানে ভেতরে তৈরি হয়। কিসের মধ্যে? স্যাক লাইক অ্যাস্কি, সিঙ্গুলার, যেটাকে অ্যাসকাসও বলা হয়ে থাকে। এবার দেখো নেক্সট, দিস অ্যাস্কি আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট types of fruiting bodies called ascocarps. Some examples are Aspergillus, Claviceps and Neurospora. Neurospora is used extensively in biochemical and genetic work. Many members like morels and buffles are edible and are considered delicacies.
বলছে দিস অ্যাস্কি, কোন অ্যাস্কি, সিঙ্গুলার অ্যাস্কি বা অ্যাসকাস, যেটার মধ্যে হচ্ছে তোমাদের তৈরি হয়, এন্ডোজেনাসলি অ্যাসকোস্পোর তৈরি হয়, সেই যে অ্যাস্কি বা সিঙ্গুলার অ্যাসকাস আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটিং বডিজ কল্ড অ্যাসকোকার্পস। এই অ্যাস্কিগুলো ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটিং বডিতে অ্যারেঞ্জ থাকে, এদেরকে বলা হচ্ছে অ্যাসকোকার্প। সাম এক্সাম্পলস আর অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস অ্যান্ড নিউরোস্পোরা। কিছু কিছু এক্সাম্পল হচ্ছে এই অ্যাসকোমাইসিটিসের, একটা হচ্ছে অ্যাসপারজিলাস, একটা ক্ল্যাভিসেপস, একটা নিউরোস্পোরা। এদের মধ্যে নিউরোস্পোরা ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্ক। এই নিউরোস্পোরা যে অ্যাসকোমাইসিটিসের যে ফাঙ্গি, সেটাকে বায়োকেমিক্যাল এবং জেনেটিক ওয়ার্কে খুব ব্যবহার করা হয়। মেনি মেম্বার্স লাইক মরেলস অ্যান্ড বাফলস আর এডিবল অ্যান্ড আর কনসিডার ডেলিকেসিস। কিছু কিছু মেম্বার যেমন মরেল অ্যান্ড বাফল, এরা হচ্ছে এডিবল, মানে এদেরকে খাওয়া যায় এবং এদের ডেলিকেসি হিসেবে কনসিডার করা হয়। বোঝা গেল? আরেকবার দেখো, দিস অ্যাস্কি আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটিং বডিজ কল্ড অ্যাসকোকার্প। এই অ্যাস্কিগুলো ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটিং বডিতে অ্যারেঞ্জ করা থাকে, মানে একটা সাজানো থাকে, তাদেরকে অ্যাসকোকার্প বলে। সাম এক্সাম্পল কি অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস, নিউরোস্পোরা। এদের মধ্যে নিউরোস্পোরা ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন জেনেটিক অ্যান্ড বায়োকেমিক্যাল ওয়ার্ককে ব্যবহার করা হয়। মেনি মেম্বার্স লাইক মরেলস অ্যান্ড বাফলস আর এডিবল অ্যান্ড কনসিডার ডেলিকেসিস। মরেলস অ্যান্ড বাফল হচ্ছে এডিবল, মানে এদের খাওয়া যায় এবং এদের ডেলিকেসি হিসেবে কনসিডার করা হয়। এতটুকু ছিল অ্যাসকোমাইসিটিস। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা এনসিইআরটিটা বারবার পড়বে, রিভাইজ করবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট।